নমস্কার বন্ধু, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো দহি ভিন্ডি। তার জন্য কড়াইতে নিলাম সর্ষের তেল আর ঢ্যাঁড়সগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি ঢ্যাঁড়স ভাজার জন্য। আর ঢ্যাঁড়সটাকে কিন্তু কাটার আগে একবার ধুয়ে নিতে, তারপর কিন্তু কাটবেন। এবার কড়াইতে দিলাম হলুদ গুঁড়ো আর নুন, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে ভেজে নিই। খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট ভেজে নিই। বেশি ভাজলে কিন্তু তরকারিতে দেওয়ার পর ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একদম তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিলাম আরো একটু সর্ষে। খুব বেশি তেল দিচ্ছি না, সামান্যই দিচ্ছি তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 চা চামচ গোটা জিরে। এবার গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে রাখা দুখানা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিন্তু স্লাইস করে নিয়েছি, আর এটা কিন্তু মিডিয়াম সাইজেরই পেঁয়াজ। এবার ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিই। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এর মধ্যে দিলাম আদা রসুন গ্রেট করে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তা সেক্ষেত্রে কিন্তু একটু আদা রসুনটা পরে দিন যদি বাটা দেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিলাম টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে 4 ভাগ করে দিয়েছি। এবার হালকা একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সবগুলোকে ভালো করে নেড়ে নেওয়ার পর টমেটোটা হালকা গলে গেলে এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। এখানে আমি ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু 1.5 চা চামচ করে দিয়েছি। এবার সামান্য একটু জল দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়, ভালো করে কষা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিই। আর একটু সামান্য জল দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর দিলাম চিনি। চিনিটা দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিই। একটু ড্রাই হয়ে গেছে বলে আর একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একসাথে ভালো মতো করে কষিয়ে নিই। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টক দই। তার জন্য কিন্তু টক দইটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে বেশি কড়াতে আটকে না যায়। আর কড়াতে কিন্তু আটকে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে আর গন্ধটা একটা সুন্দর বেরোলে এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু টক দই। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে এখানে আমি ছোট বাটি, একদম যে ছোট বাটি হয় সেই বাটি, 1 বাটি পুরো কানা উঁচু বাটি পুরো এক টক দই নিয়েছি। আর সেই টক দইটাকে কিন্তু সামান্য জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিই। এবার টক দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে তখনই কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে দেবো। তার আগে কিন্তু আমি ভালো মতো করে কষাচ্ছি টক দইয়ের সাথে। আস্তে আস্তে এবার তেল ছাড়া শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু কড়াইটা লাগছে না, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু মশলাটা নাড়া যায়। বা এই দই বাটিটাই আমি ধুয়ে সেই জলটাই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল দিলাম না। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দিই।
ঢেঁড়সটা দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য আরো একটু জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে লো ফ্লেমে 3 মিনিটের জন্য হতে দেবো ঢেঁড়সটাকে। 3 মিনিট পর কিন্তু আমার ঢেঁড়স একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু 3 মিনিট পর এটা দেখাচ্ছি ভিডিওটা। এবার অনেকটা কিন্তু গ্রেভিটাও টাইট হয়ে গেছে, ঢেঁড়সের সঙ্গে কিন্তু মাখা মাখা হয়ে এসছে। এবার কিন্তু আমি ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একদম দাহি ভেন্ডি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি একটা আলাদা বোলের মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। আজকের রেসিপির দাহি ভেন্ডি একদম রেডি, সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।